আসসালামু আলাইকুম। আজকে আমার পছন্দের একটি চকলেট কেক তৈরি করেছি, তবে ডিম ছাড়া। ডিম ছাড়াও কি চকলেট কেক তৈরি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। ডিম ছাড়াও চকলেট কেক এবং ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা সম্ভব। অসম্ভব মজাদার এই চকলেট কেক। আপনারা যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন। এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণের ময়দা, তারপর নিয়েছি কোকো পাউডার। কোকো পাউডার একটু ভালো মানের নিয়েছি। তারপর নিয়েছি বেকিং পাউডার। সবকিছু ভালোভাবে চেলে নিয়ে আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে-চেড়ে মিক্সড করে নেব এবং এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণের চিনি। তারপর মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি তেল। এটা আমি রান্না করার তেলটা নিয়েছি সামান্য পরিমাণে লেবুর রস, ভ্যানিলা এসেন্স এবং গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি ভালোভাবে গুঁড়ো দুধ দিয়ে আমি এটিকে একটু পানি দিয়ে নেড়ে-চেড়ে নিয়েছি এবং এটা ভালোভাবে দিয়ে নিয়েছি। তারপর আমি চামচের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। আবারও সামান্য পরিমাণে দুধ দিয়ে এটা ভাবে নেড়ে-চেড়ে নিতে হবে এবং গরম পানি দিতে হবে। আমি পরিমাণ মতো গরম পানি নিয়ে আমি একটু করে এখানে মিশিয়েছি এবং ভালোভাবে মিক্সড করে নিয়েছি। অসম্ভব মজাদার। আপনারা যদি কেউ এভাবে তৈরি না করে থাকেন, তাহলে অবশ্যই ঝটপট তৈরি করে নিতে পারেন। হয়ে গেছে আমার ব্যাটারটি। আমি অনেক সুন্দর করে ব্যাটারটি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন একদম বেশি নরমও হয়নি এবং একদম শক্তও হয়নি। একদম মিডিয়াম এইভাবে হয়েছে। ব্যাটারটি তৈরি করা আমার শেষ। এবার আমি একটা নিব মোল্ড, যে মোল্ডটাতে আমি কেকটা তৈরি করব। আগে আমি এখানে রান্না করার তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে এখানে পেপার বিছিয়ে নিয়েছি। পেপারটা ভালোভাবে বিছিয়ে নেব। অসম্ভব মজাদার এই কেকটি আমার বাসায় সকলের অনেক পছন্দ, বিশেষ করে আমার খুব পছন্দের। আমার পছন্দের জিনিস যদি ঘরে থাকে, তাহলে আমার একটু পরপর ক্ষুধা লেগে যায়। অসম্ভব মজাদার। দেখতেই পারছেন আমার জিভে পানি চলে এসেছে এখনই। কালারটা এমন লোভনীয় যে বেশিক্ষণ চুপ করে থাকাটা অনেক দেয়। তারপরে আমি একটু ভালোভাবে আমার ব্যাটারটা ঢেলে নিয়ে পেয়ে নিয়েছি এবং একটি বড় সুরের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যে পাত্রে এটি রান্না করে নিব, সেটা আগে থেকে আমি গরম করে নেব। গরম করে না নিলে এটি ভালোভাবে কেকটি ভালোভাবে বেক হয় না। এটি গরম করে নিয়ে আমি আমার ব্যাটারটা ভালোভাবে কেকে বসিয়ে দিয়েছি এবং খুবই লো আছে এটা আমি তৈরি করব এবং কিছু পর চেক করতে হবে। তারপর এখানে নিয়েছি আমি হুইপ ক্রিম নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে চিনি এবং নিয়েছি ইমানসন। অসম্ভব মজাদার। এই কালারটা দেখতে একটু লোভনীয়, খেতে ইচ্ছে করে। ক্রিমটা অসম্ভব মজাদার। ক্রিম তৈরির সময় যে আমি কতবার খেয়েছি সেটা আপনাকে বলে দিতে পারবো না। ক্রিমটা এতটা মজাদার, কেকের থেকে ক্রিমটাই বেশি মজাদার। আমার খুব বেশি ভালো লাগে। আস্তে আস্তে বেক করে নেব। একটানা আমি কখনো তো বেক করে নেব না, কারণ মেশিনে কখনো একটানা বেক করতে হয় না। তারপরে আমার ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়েছে। আপনারা যদি আরও পারফেক্টভাবে তৈরি করতে চান, তাহলে ক্রিমটা তৈরি করার পর ফ্রিজে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমার ক্রিমটা তৈরি হয়েছে। ক্রিমটা অসম্ভব মজাদার। তারপর আমি আবারও এটা কিছুক্ষণ পরে চেক করে নিয়েছি যে কেকটা হয়েছে কিনা। আমি এর আগেও চেক করে নিয়েছিলাম, তবে আরেকটু হওয়া বাকি ছিল। তবে এখন আমি চেক করে নিয়েছি, আমার কেকটা প্রায় হয়ে গেছে। কেকের কালারটা এত লোভনীয়, দেখে খেতে ইচ্ছে করে। এটা উঠিয়ে নিয়েছি এবং পরে আমি এটাকে ভালোভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। যদি আমি ডেকোরেশন দেখাচ্ছি না। তবে হয়ে গেছে। ধন্যবাদ।